আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএ ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে পেয়ারা গাছের খুব সহজেই পলিথিন বাঁধা যায় এবং পলিথিন বাঁধার উপকারিতা কী কী, এবং যাদের পেয়ারা একটু বড় হলে ঝরে পড়ে যায় তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। হচ্ছে গিয়ে এই যে 6-8 পলিথিন, জি 6-8 পলিথিন নিতে হবে, নিয়ে পেছন দুই জায়গা দিয়ে এই যে কেটে দিতে হবে। জি এই হাফ ইঞ্চির একটু বেশি দুই পাশে দিয়ে কেটে দিতে হবে। জি, মানে দুই সাইডে কাটতে হবে এটা। হ্যাঁ, দুই সাইডে দিয়ে কাটলে এবার এই মাথা ঢুকোই দিয়ে স্টাপিলাস দিয়ে পিনাপ মেরে দিতে হবে দুই মুখ এক জায়গায় করে, যেটা এই যে আমি যেরকম মারছি আর কি, এই যে হ্যাঁ, মানে সব মুখ এক জায়গায় করে পিনাপটা মেরে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দিলে পলিথিন একেবারে পেয়ারাটার পোকাও লাগবে না। পলিথিনটা খুলে পড়া কোনো লাইন নাই আর কি। না। আচ্ছা, এই যে এইভাবে দিয়ে এই যে পিন আপ করে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, জি জি জি, খুব সুন্দর। পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে পোকা লাগবে না, পলিথিনটা ঘেমে ওর রসটা সংগ্রহ করে, পেয়ারাটা দ্রুত মোটা হয়ে যায়। আর এই যে কেটে দেওয়ার কারণটা কি? কেটে দেওয়ার কারণ ওই দ্রুত আপনারা ওই কসমিক বেরোবে, কসমির সাথে আবার ফুল জালি আসবে। গুটি আসার আগে পেয়ারা যে ঝরে যায়, এর কারণটা কি? কি করলে মনে করেন এই থেকে আমাদের হচ্ছে রক্ষা পেতে পারি আমরা? ওর গোড়ায় দিতে হবে বোরন, 16 বার বোরন আছে। জি, তারপরে দানাদার ওষুধ আছে, তারপরে আপনার পটাশ, মাটি সার মানে ডিআইপি সার আর কি, এই 4 রকম মিলে দিলে ওই ঝরা বন্ধ হয়ে যাবে। পেয়ারায় ছোট অবস্থায় ব্যাগিং করলে রোগ ও পোকামাকড়, পাখি, বাদুড় ও কাঠবিড়ালি এসব থেকে সহজেই রক্ষা করা যায়। ব্যাগিং করা ফল অপেক্ষাকৃত বড় আকারের এবং আকর্ষণীয় রঙের হয়। ব্যাগিং করলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে প্রতিহত হয়, বিধায় কোষ বিভাজন বেশি হয় এবং ফল আকারে বড় বড় হয়। ব্যাগিং করার আগে যেটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো প্রতি লিটার পানির সঙ্গে 0.5 মিলিলিটার হারে টিট 250 ইসি মিশিয়ে সব ফলগুলো ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আপনারা অনেক বড় বড় ফল পেতে পারেন এবং রোগ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে পারেন। তাছাড়াও আপনাদের পেয়ারা গাছের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে টাইপ করুন, আমরা আপনাদের সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।